কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে চ্যাটবোট তৈরির হিড়িক পড়েছে বিশ্বের বড় বড় টেক জায়ান্টদের মাঝে। এ সকল চ্যাটবোট দিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান ব্যবহারকারীরা। ইন্টারনেট থেকে প্রাপ্ত নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে অ্যাপগুলো, তাই গ্রাহকদের মাঝে এর গ্রহণযোগ্যতাও ব্যাপক। এআই চ্যাটবোট তৈরির দৌড়ে পিছিয়ে নেই মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাজারে এনেছেন উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গ্রোক 3। সামাজিক মাধ্যম অ্যাক্সে যুক্ত করা হয়েছে এই চ্যাটবোট, যা গ্রাহকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ভারতের রাজনীতিতে আচমকাই ঝড় তুলেছে মাস্কের এই প্রযুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দল বিজেপি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসকে ফেলেছে বিব্রতকর অবস্থায়। এই যেন মোদীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র পেয়ে গেছেন বিরোধীরা। পরিস্থিতি এতটাই নাজুক যে পরিত্রাণের উপায়ও খুঁজে পাচ্ছেন না ভারতের ক্ষমতাসীনরা। সম্প্রতি ভারতে যাত্রা শুরু করে গ্রোক 3। এরপর থেকেই কৌতূহলী ভারতীয়রা নানা প্রশ্নের বাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রোক 3-র ওপর। একে প্রশ্ন করা হয় 2024 সালের নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের উদ্দেশ্য কি। জবাবে গ্রোক 3 জানায় ভারতে হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। বিরোধীরা এই দাবি বহু আগে থেকেই করে আসছিলেন। আরেক ব্যবহারকারী জানতে চান ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল। উত্তরে বলা হয়, গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের স্বাধীনতায় আরএসএস এর ভূমিকা ছিল শূন্য। গ্রোক 3 জানায় কেউ কেউ ব্যক্তিগতভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে থাকলেও সংগঠন হিসেবে আরএসএস এর অংশগ্রহণ ছিল না। এমনকি ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দেয়নি আরএসএস। এছাড়া হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা আরএসএস এর বিনায়ক দামোদর সাভারকরকে নিয়েও প্রশ্ন করা হয় গ্রোক 3-কে। বিজেপি যাকে স্বাধীনতা সংগ্রামী বলে জাহির করে। সাভারকরের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিটিশদের কাছে সবচেয়ে বেশি কে ক্ষমা চেয়েছেন এবং কে ব্রিটিশদের কাছ থেকে মাসে 60 টাকা পেনশন নিতেন। জবাবে গ্রোক 3 জানায় সাভারকর বন্দী থাকাকালে কারাগার থেকে মুক্তি পেতে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে একাধিকবার চিঠি লিখেছেন এবং তিনি ব্রিটিশদের কাছ থেকে মাসে 60 টাকা পেনশন পেতেন। দামোদর ব্রিটিশদের সাথে সমঝোতা করেছিলেন বলেও জানায় গ্রোক 3। এমনকি নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয়েছে গ্রোক 3-কে, যেখানে গ্রোক 3 জানায় মোদীর ডিগ্রি নিয়ে গোলমিল রয়েছে আর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হার্ভার্ডের ডিগ্রি আছে। এতদিন ধরে ভারতে যেসব প্রশ্নের সরাসরি জবাব পায়নি, উল্টো জানার আগ্রহ করলে আদালত শাস্তির বিধান করেছিল, তা নির্দ্বিধায় অকপটে বলে দিচ্ছে মাস্কের গ্রোক 3। এসব প্রশ্ন উত্তরে হক চকিয়ে গেছেন বিজেপি ভক্তরা। এআই এর কঠোর সমালোচনা করে সমস্বরে দাবি তুলেছেন নিষিদ্ধ করার। তবে সেই দাবি মানা এতটা সহজ নয় মোদির জন্য, কারণ প্রযুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ইলন মাস্কের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।